হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবরদস্ত একজন নবী, আল্লাহর পয়গম্বর। ওই মুসা আলাইহিস সালাম এক জায়গায় সফরে রওনা হয়েছেন। পথিমধ্যে তাকায় দেখতেছেন একটা কবরের ভিতরে আযাব হইতেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই কবরের ভিতরে ভীষণ আযাব হইতেছে, আমি মুসা দেখে সহ্য করতে পারতেছি না, তবে আল্লাহ এই কবরের আযাব তুমি মাফ করে দাও। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, মুসা, তোমার দোয়া তো সহজ এই মুহূর্তে কবুল করা হবে না, তুমি তোমার কাজে চলে যাও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কাজে চলে গেলেন। কিছুদিন পর আসার সময়, ওই পথ দিয়ে আসার সময় এবার দেখতেছেন ওই কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এই কবরে আমি আযাব দেখলাম, আপনার কাছে দোয়া করলাম, দোয়া কবুল করলেন না, কিন্তু এখন এই কবরের ভিতরে কবরটা জান্নাতের বাগান কেমনে করে হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় যে, মুসা, এই লোকটা যখন মারা যায় তার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে আসছিল, আর মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, গো বিবি আমার, আমি মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেছি, মনে হয় আমি আর বাঁচব না, তবে আমি যখন মারা যাব তোমার গর্ভ থেকে আমার যে সন্তানটা দুনিয়াতে আসবে, আমার একটা নসিহত, খবরদার আমার সন্তানকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করবে না, আমার সন্তানটাকে কোরআনের শিক্ষা দিবা, মাদ্রাসায় পড়াইবা। জোরে বলে দেবে কি আল্লাহু আকবার। এবার ওই বিবির গর্ভ থেকে সন্তানটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে সন্তানটা যখন বড় হয়ে গেল, 4-5 বছর হয়ে গেল, এরপরে সন্তানটাকে ওই বাবার ওসিয়ত অনুযায়ী মা সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিল। আর মাদ্রাসায় ভর্তি করানোর পরে এই কচি জবান দিয়া যখন আমি মালিকের নাম উচ্চারণ করে হুজুর যখন তাকে সবক দিল, আর বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, মুসা রে, ওই কচি জবান দিয়ে যখন আমি আল্লাহকে বলছে রহমান আর রহিম, ওই রহমান আর রহিম বলার পরে আমি আল্লাহ আর সহ্য করতে পারি নাই, ওর বাবার কবরটা সাথে সাথে জান্নাতের বাগান বানায়া দিছি। জোরে বলেন আল্লাহু আকবার। কাদরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রহমান বলে ডাক দিছে, রহিম বলে ডাক দিছে, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, কবরের আযাব মাফ করে দিছে। এই সন্তানটাকে যদি মাদ্রাসায় না দিতে, এই বাবার কবরের আযাব হয়তো মাফ হইতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বাবা যে, আমার ভাইরা, সন্তানটাকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করার জন্য পাগল করা হয়ে গেল,
কিন্তু এই সন্তানের জন্য যে কত মানুষ জাহান্নামে যাবে। সন্তান যদি মানুষের মতো মানুষ না হয়, সন্তান যদি আল্লাহর পথে না চলে, সন্তান যদি মক্ষর গাঁজাখোর নেশাখোর হয়ে যায়, সন্তান যদি আল্লাহ বিদ্বেষী হয়ে যায়, সন্তান যদি নাস্তিক আর মুরতাদ হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে এই সন্তানের কারণে মা বাবার জাহান্নামে যেতে হবে। এই সন্তানকে রব্বে কারীম আরশ আজিমের মালিক যখন ডাক দিয়ে বলবে, এই সন্তান যা যা জাহান্নামে চলে যা, তোর আমল নামায় নেক আমল নাই, তুই গুনাহ করছ, অপরাধী, জাহান্নামে চলে যা। এবার ওই সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওই মা বাবা ছোট্ট সময় যখন আমি কচি মাসুম বাচ্চা ছিলাম, ওই মা আমাকে সকালবেলা মক্তবে পাঠায় নাই, কোরআন শিখতে পাঠায় নাই, মাদ্রাসায় পাঠায় নাই, আমি তুমি রবকে চিনি নাই, কোরআন চিনি নাই, নামাজ চিনি নাই, কোরআন তেলাওয়াত শিখি নাই, মাসালগুলো জানি নাই, ইসলামের পথে চলতে পারি নাই। যদি আমার মা বাবা আমাকে পড়াইতো তাহলে আমি পড়তে পারতাম। আমি একা জাহান্নামে যাব কেন? ওই মা বাবাকে আমার জাহান্নামের কিনারায় শোয়া দেন। আল্লাহ বলেন, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই মা বাবাকে জাহান্নামের কিনারায় শোয়া দেন, আমি ওই মা বাবাকে পড়ায়া চটকায়া তাদেরকে সহ নিয়া জাহান্নামে ঝাঁপ দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার দাদাজিরা, আমার ভাইরা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? বুঝে আসুক বা না আসুক, ইনকাম কম করুক বা ভালো করুক, কোনো দেখার বিষয় না। আমি মুসলমান, আমার সন্তান মুসলমান, সুতরাং আমার সন্তানকে মুসলমান হিসেবে দুনিয়াতে বেঁচে থাকতে হলে কোরআনের শিক্ষা দিতে হবে, মাদ্রাসায় পড়াইতে হবে। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করা যাবে পরে, আগে আল্লাহ তাআলার আরশ আজিমের মালিকের লৌহে মাহফুজের কোরআনে অনেকটা সিনায় আগে বুঝিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে এবং যাদের সন্তান নাই, নাতি ভুতি আছে, সবাইকে আমরা মাদ্রাসা শিক্ষা শিক্ষিত করে কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা মায়া দিতে রাজি আছি না নাই? সবাই আছি তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।